আপনি কি মুখ ফর্সা করার জন্য ব্যবহার করছেন স্টেরয়েড জাতীয় কোনো ক্রিম? তাহলে এখনই সতর্ক থাকুন। এই ক্রিমগুলো শুধুমাত্র সাময়িকভাবে ফর্সা ভাব তৈরি করে, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে মারাত্মক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিযুক্ত এই স্টেরয়েড ক্রিমগুলো সাধারণত প্রপারভাবে ইউজের নিয়ম আছে, নির্দিষ্ট কোর্স রয়েছে এটি। কিন্তু যখন এই সমস্ত ক্রিমগুলো মিস ইউজ হয় তফাৎটা তখনই বুঝতে পারে। আর এই জাতীয় ক্রিমগুলো প্রপারলি ইউজ না হলে আমাদের মুখের স্কিন সম্পূর্ণরূপে পাতলা হয়ে যাবে, স্কিনের মধ্যে রেডনেস আসবে, সানলাইট বা আগুনের সামনাসামনি কাজ করার সময় স্কিনে জ্বালা পোড়া বা ইনফ্লামেটরি হচ্ছে। তার সঙ্গে স্কিনের ভিতরে যে শুকনো ব্লাড ভেসেলসগুলো থাকে সেগুলো বাইরে থেকে দেখা যায়। এখন প্রশ্ন হলো, এর থেকে মুক্তির উপায়টা কি? তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে বলবো এই যে স্টেরয়েড ক্রিমের সাইড এফেক্টগুলো রয়েছে সেগুলোর জন্য প্রপার যে ট্রিটমেন্টটা রয়েছে সেগুলো কিভাবে প্রপারলি অবলম্বন করা হয়ে থাকে। এইসব স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করে যখন আমাদের স্কিনে সাইড এফেক্টগুলো দেখা দেয় তখনই আমরা এইটার ট্রিটমেন্টের জন্য কোনো স্কিন স্পেশালিস্টের শরণাপন্ন হই। সাধারণত স্কিন স্পেশালিস্টরা আমাদের এই সাইড এফেক্টগুলোকে দূর করার জন্য যে ট্রিটমেন্টগুলো দিয়ে থাকে, ফার্স্ট স্টেপ যেটা, স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার বন্ধ করুন ধীরে ধীরে, হঠাৎ করে নয়। অর্থাৎ ডক্টররা আমাদেরকে এটি ফুললি স্টপ না করে নির্দিষ্ট বয়সে কোর্সটা ধীরে ধীরে বন্ধ করার পরামর্শ দেন। দ্বিতীয় টিপসটি হলো প্রেডনিসোলোন বা মিথাইল প্রেডনিসোলোন 1 সপ্তাহ থেকে 10 দিন ব্যবহারের পরামর্শ দেন। মাইল্ড ফেস ওয়াশ ও ময়শ্চারাইজার ব্যবহার করার অ্যাডভাইস দিয়ে থাকেন, যেমন অ্যালোভেরা উইথ ভিটামিন ই বা অ্যালোভেরা জুস এ জাতীয় জিনিস বা নারকেল তেল। অনেক সময় দেখা যায় যে পেট্রোলিয়াম জেলি, বেজলিন বা সিটাফিল জাতীয় যে সমস্ত ক্রিম বা অয়েন্টমেন্ট আছে সেগুলো ব্যবহার করার পরামর্শ দেন। সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে বাধ্যতামূলক করে দেয়, অবশ্যই স্কিনে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, মনে রাখবেন, সুন্দর ত্বক কেবল ফর্সা হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সুস্থ ও স্বাভাবিক ত্বকই প্রকৃতির সৌন্দর্য। তাই নিজেকে ভালোবাসুন, সচেতন হন আর প্রাকৃতিক যত্নে ফিরে আসুন। ধন্যবাদ সবাইকে।